এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির নক্ষত্রগত গোচরের কারণে আগত 6টি মাস আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ বর্তমানে কিন্তু আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে। তাহলে শনির নক্ষত্রগত পরিবর্তন ঘটতে চলেছে, আবার শনির 7.5 প্রথম চরণও আপনাদের চলছে। 2024 সাল চলছে। এটিকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন 2 + 2 + 4 = 8। দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর তাহলে শনির নক্ষত্রগত পরিবর্তন, শনির 7.5 প্রথম চরণ, আর এটি তো শনিদেবের নিজস্ব বছর। আর শনি প্রবেশ করছে কোথায়? শনি প্রবেশ করছে আপনাদের রাশির মালিক, আপনাদেরই রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। 6ই এপ্রিল শনিবার বিকেল 3:33 শনি প্রবেশ করে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অনেকে বলবেন 3:55, 3:55টাই এক্স্যাক্ট ধরে আমরা এগোতে পারি। আর শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে 2রা অক্টোবর বৃহস্পতিবার 12:09 দুপুরবেলা। অর্থাৎ 6ই এপ্রিল, 6th April to 3rd October, এই যে প্রায় 6টি মাস শনি আপনাদেরই রাশির মালিক বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। শনি গোচর করবে যার 7.5 আপনাদের চলছে, যার বছর চলছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে অন্তিম পর্যায়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের অন্তিমতম অর্থাৎ 12তম রাশি আপনারা। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন 6th April শনি যখন নক্ষত্রগত গোচর করবে আপনাদের রাশির মালিক বৃহস্পতির নক্ষত্রে, তখন গ্রহগত গোচরের ছক আপনাদের কিন্তু ঠিক এমনটিই দেখাবে। তাহলে শনি মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে কোথায়? আপনাদের 12th হাউস, মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। ওখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের 12th হাউস। আর যেখানে 12 লেখা আছে ওটি আপনাদের 1st হাউস, আর যেখানে 1 লেখা আছে ওটি আপনাদের 2nd হাউস। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশর্ট আপনাদের জানালাম। তাহলে শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নত করেন। 25শে এপ্রিলের আগে পর্যন্ত চঞ্চলতাকে একটু কমাতে হবে। যতটা ধীর লয়ে এগোতে পারবেন, ধীর গতিতে এগোতে পারবেন, সেটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে। 25শে এপ্রিলের আগে পর্যন্ত 100% আপনাদের ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যা করবেন সেখানেই সফলতা অর্জন করতে পারেন। হঠাৎ করে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে, সেই সময়টা অলরেডি এখন চলছে। অর্থাৎ এক কথায় শুক্র এখন তুঙ্গস্থ হয়ে আপনাদের রাশিতে অবস্থান করছেন। প্রেমের জীবনেও সফলতা পেতে পারেন। অনেকের জীবনে আবার নতুন করে প্রেম আসতে পারে। একটি প্রেম থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন অনেকে। অর্থের আগমন ঘটতে চলেছে, রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। সকল ক্ষেত্রেই আপনারা জয়যুক্ত হতে চলেছেন 25শে এপ্রিল পর্যন্ত। 25শে এপ্রিলের পরেও কিন্তু
বিদেশের তরফ থেকে উপকার পাওয়ার চান্স আছে, আপনাদের কিন্তু অবশ্যই এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে উপকৃত হওয়ার চান্সেস আছে। বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। মাথার টেনশন যন্ত্রণা তো আপনাদের থাকছেই, হেডেক একটা আপনাদের থাকবে, যেহেতু 7.5-এর প্রথম চরণে আপনারা আছেন, হেডেক কিন্তু একটা আপনাদের থাকতে চলেছে। তাহলে অবশ্যই প্রয়োজনে আপনারা এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, মাইন্ড হিলিংয়ের কাজ করতে পারেন, অ্যাঞ্জেল হিলিংয়ের কাজ করতে পারেন, রেকি, ম্যানিফেস্টেশন, মেডিটেশন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। এখানেই বলে রাখি, 7.5 নিয়ে ভয় পাওয়ার কিন্তু অতিরিক্ত প্রয়োজন নেই। অনেক জ্যোতিষীরা আছেন 7.5 নামে ভয় দেখিয়ে প্রচুর কিন্তু অর্থকড়ি মানুষজনের থেকে লুটে নিচ্ছে। শনিদেব কি বলছেন? শনিদেব নিজেই বলছেন। শনিদেবকে, তিনি তো কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। শনিদেব বলছেন ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি করতে পারলে 7.5 চলাকালীনও শনিদেব আপনাদেরকে, সে আপনার জন্মছকে শনি যতই খারাপ হোক না কেন, যদি এগুলি মেনটেন করতে পারেন, এই 7.5 চলাকালীন শনিদেব আপনাকে রাজা বা রানীর ন্যায় সুখ দিয়ে থাকবেন। কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা, আর তার পছন্দের কর্ম যদি করতে পারেন, উপকৃত আপনারা হবেন। এ সময় এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব। তবে দেখুন, শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউসে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তো থাকছে, তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে, তবে হ্যাঁ, বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাকে করতে পারবে না। এটি আপনাদের জন্য একটি পজিটিভ নিউজ থাকছে। এবার দেখুন, এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে কি, যে বৃহস্পতি 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের 3rd হাউসে গোচর করে যাবে। আর বৃহস্পতি কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি, তাহলে বৃহস্পতির ঘরগুলিও কিন্তু প্রভাবিত হবে। আর দেখুন, শনি এবং রাহু দুটি গ্রহেরই কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। 1 মের পর সেখানে বৃহস্পতিরও দৃষ্টি পড়বে, কিছুটা হলেও সেখানে ব্যালেন্স আপ করতে আপনারা সক্ষম হবেন। আদারওয়াইজ আমি আপনাদের বলবো যে ভাগ্য যে আপনাদের খুব সঙ্গ দেবে এ সময়, তা কিন্তু নয়। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি 2 পা এগিয়ে যান, তবেই কিন্তু ঈশ্বর 10 পা এগিয়ে আসবেন। আলসেমি বা দিবাস্বপ্ন করলেই কিন্তু ক্ষতি। অবশ্যই কঠোর কায়িক পরিশ্রম করুন, হার্ডওয়ার্ক করুন, সুফল আপনারা পাবেন। হায়ার স্টাডিজে একটু বাধা বিপত্তি আপনাদের আসতে পারে, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রচেষ্টা জারি রাখবেন, সফলতা অবশ্যই আপনারা অর্জন করতে চলেছেন। 1 মের পর আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করবে। 1 মের পর কিন্তু আপনাদের ডেলি ইনকামও বেড়ে যাবে, হঠাৎ করে আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু বাস্তবে রূপ নেওয়া শুরু করে দেবে। দাম্পত্য জীবনে যে বাধা বিপত্তিগুলি আপনারা ফেস করছিলেন, সেগুলি কিন্তু 1 মের পর কিছুটা হলেও রিলিফ পাবেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার কিন্তু নিষ্পত্তি করে নেওয়াটাই শ্রেয়, আমি কিন্তু এটাই মনে করি। এবার দেখুন, শনি তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে শর্টে যদি আমরা জেনে নিই, এটি একটি ব্রাহ্মণ নক্ষত্র, পুরুষ নক্ষত্র। এই নক্ষত্রের স্বভাব হচ্ছে হিংস্রতা এবং তীব্রতা। এই নক্ষত্রের শাসক দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, শাসক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সভাধিপতিত্বকারী দেবতা হচ্ছে অজপা বা আজেক পান্ডা, 1 পায়ের ছাগল এর প্রতীক চিহ্ন। আবার এর পুরুষ প্রতীক চিহ্ন দেওয়া হয়েছে। আবার পশু হিসাবে যদি দেখা যায়, একে বলা হয়েছে পুরুষ সিংহ, মেল লায়ন। আর এর অরিজিনাল প্রতীক চিহ্ন হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়ায় ব্যবহৃত যে মৃত ব্যক্তির খাটিয়া হয় না, ওই খাটের সামনের 2টি পা, তার উপরে একটা মানুষের মুখ বসানো, এটাই এর প্রতীক হিসাবে দেখানো হয়েছে। আবার বলা হয়েছে অজপা, তার মানে 1 পায়ের একজন ছাগল। যাই হোক, এ বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, এ বিষয়ে আমরা প্রবেশ করব না। ইন শর্ট আপনারা জেনে রাখুন, ব্যক্তিত্বেরও আপনাদের সমৃদ্ধি হবে। যদিও রাহু আপনাদের 1st হাউসে বসে আছে, অনেকে আপনাদের ভয় দেখাবেন, আমি বলবো না, রাহুকে বলা হয় শনিবৎ, শনিবৎ রাহু। তাহলে শনি যেমন আচরণ করবেন, রাহু ঠিক তেমনই আচরণ করবেন। এবার দেখুন, শনি তো বৃহস্পতির নক্ষত্রে গোচর করছেন, আর বৃহস্পতি আপনাদের রাশির মালিক। তাহলে রাশিকে তিনি কিভাবে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবেন? অবশ্যই আপনাদের নামযশ খ্যাতি বাড়বে, ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। কেরিয়ারে আপনারা কিন্তু এ সময় কিন্তু লাভান্বিত হতে চলেছেন, অবশ্যই লাভান্বিত হবেন। বিশেষ করে টিচার্স যারা আছেন, প্রফেসর্স যারা আছেন,
স্পিরিচুয়াল লিডার্স বা যারা আধ্যাত্মিক কর্তাকর্ত্রী, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, ট্রাভেল ট্যুরিজমের কাজ করেন, শল্য চিকিৎসক, সার্জেন যারা আছেন, যারা কন্টেন্ট রাইটার, যারা পুরোহিত, যারা জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, অকাল সায়েন্স হিলার বা মেডিটেশন স্পেশালিস্ট যারা, বা যারা ট্যারট কার্ড রিডার আছেন, যারা নিউমারোলজিস্ট আছেন, যারা ইয়োগা ইনস্ট্রাক্টর বা যোগব্যায়াম প্রশিক্ষক, যারা সাইকিয়াট্রিস্ট বা মনোবিশ্লেষক আছেন, রাজনীতিবিদ বা পলিটিশিয়ান, অস্ত্র নির্মাণ বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা করেন, সোলজার, আর্মি, বিএসএফ, সিআইএসএফ যারা আছেন, এনকাউন্টার স্পেশালিস্ট যারা আছেন, ঢালাইয়ের কাজ যারা করেন, কামারের কাজ যারা করেন, স্বর্ণকার বা জুয়েলারি আইটেমের কোনো কাজ যারা করেন, বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন, লাভান্বিত আপনারা হবেনই হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। ভাগ্য আপনাদের সঙ্গে আছেন, কেরিয়ারে আপনাদের পদোন্নতি এ সময় গগনচুম্বী হতে চলেছে। চাকরিজীবী যারা আছেন বিশেষ করে, বা যারা রাজনীতিবিদ আছেন বিশেষ করে, তাদের কিন্তু এ সময় নাম, যশ, খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো শনিদেবের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরাম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন। যদি না পারেন তো 21 বার করে জপ করুন। তাও যদি না পারেন তাহলে শনিদেবের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটি আপনারা 108 বার করে জপ করুন না। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন, লবণ এবং লোহা কিনবেন না। উল্টে শনিবার করে সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখে ছায়া দেখার পর যে কোনো গরিব মানুষকে দান করে দিন। ম্যাজিক দেখুন, যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। শনির আবার একটি স্যাটার্ন গ্রহের ফ্রিকোয়েন্সি নাম্বার আছে স্যাটার্ন প্ল্যানেটের 147.85 HZ। এটিও ব্ল্যাক কালারের রিং দিয়ে আপনারা বাইসেপ ট্রাইসেপসে লিখতে পারেন রেগুলার ইন্টারভ্যালে। অবশ্যই লাভান্বিত হবেন। তো প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।